আমার ডিসপ্লেতে স্বর্ণ আসলো 400 ভরি এবং বন্দুকি সোনা আসলো 100 ভরি প্লাস, নগদ টাকা আসলো 40,000। আমি রাত 9টায় দোকান বন্ধ করে বাসায় যাই। সকাল 6টা 6:30টার দিকে দারোয়ান আমাকে ফোন দিয়ে বলে, আপনার একটু দোকানের সমস্যা, আপনি আসেন। আমি এসে দেখতে পাই আমার দোকানে কিচ্ছু নেই। এখানে সন্দেহের মধ্যে দারোয়ান ছাড়া মোটামুটি দারোয়ানরা এখানে জড়িত, তা আমি 100% দারোয়ান ছাড়া এটা করা কখনোই সম্ভব না। আমি রাত 9টা বাজে দোকান বন্ধ করে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে সকালে 6টা 6:30 বাজে দারোয়ান আমাকে ফোন দেয় যে আপনার দোকানে একটু সমস্যা হয়েছে, আপনি দোকানে আসেন। আমি দোকানে এসে দেখি আমার দোকানে কিচ্ছু নাই। আমার 400 ভরি গোল্ড ছিল এবং 100 ভরি প্লাস বন্দুকি সোনা ছিল এবং ক্যাশ টাকা আসলো 40,000 টাকার মতো। এসে দেখি আমার কিচ্ছু নেই। আমি নিঃস্ব, আমি শেষ। এই মার্কেটের দারোয়ান তো 100% সবাই জড়িত, তাছাড়া তো এই কাজ কোনো ক্রমে হতে পারে না। আমি দেখলাম শাটারের অর্ধেক খোলা, এইভাবে সব ছড়া ছিটিয়ে পড়ে আছে। না, আমি এখনো কিছু বুক করি নাই। আমি আসছি, লোকজন আসতেছে, সমিতির লোকজন আসতেছে, পুলিশ আসছে, সিআইডি আসতেছে। এখন তারা সবাই মিলে যা বলে আমি ওইটা করব। আমি চাই আমার সোনাটা উদ্ধার হোক, আমি আমার সোনা ফেরত চাই, আমি অন্য কিছু চাই না। আমার কিচ্ছু নাই ভাই, আমি শেষ। আমার একটা মেয়ে, এই প্রায় 5 বছর বয়স, এখন ওর ভবিষ্যৎ অন্ধকার। আমি যে কি করে খাবো এটাই এখন বলতে পারতেছি না। আপনি আগেও কি এই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন নাকি? আমি এই ব্যবসার সাথেই জড়িত ছিলাম। আমি এই ব্যবসার বয়স আমার প্রায় 20-25 বছর। আমি তিল তিল করে এখানে আসছি। আমার জীবনের যা সঞ্চয় ছিল এক রাতে শেষ। এই মার্কেটে কি এর আগে কখনো এরকম ঘটনা ঘটছে? এর আগে ঘটনা ঘটছে একবার ডায়মন্ড জোনে, মোটামুটি রাত 9টার দিকে কিছু মাল চুরি গেছিল। এরপর আর এখানে হয় নাই। আসি গতকাল রাতে এই জিনিসটা হয়েছে। আপনার নামটা বলুন। আমার নাম অচিন্ত কুমার বিশ্বাস। অচিন্ত কুমার বিশ্বাস। অচিন্ত কুমার বিশ্বাস। আপনি এটা মালিক? হ্যাঁ, আমি সম্পা জুয়েলার্সের মালিক। না না, আমার সাথে কারো কোনো ঝামেলা নাই। আমি সবার শুভাকাঙ্ক্ষী, বা সবাই আমার শুভাকাঙ্ক্ষী। আমি একমাত্র মার্কেটের দারোয়ান ছাড়া এই কাজটা কখনোই সম্ভব না। তারা যেগুলি বলতেছে যে 3 তলা দিয়ে আসছে, অমুক করছে, 3 তলা দিয়ে গ্রিল ভেঙে মানুষ কিভাবে উঠবে, এটা তো সম্ভব না। আর দেখা যাচ্ছে যে তারা মার্কেট দিয়ে ঘুরছে, ভিডিও দেখা যাচ্ছে তারা মার্কেট দিয়ে ঘুরছে। মার্কেট দিয়ে যেহেতু ঘুরছে, তাহলে দারোয়ান কি করছে? নিশ্চয়ই দারোয়ান জানাই এই ঘটনাটা ঘটছে, তাছাড়া তো ঘটা সম্ভব না। মার্কেটের ভিডিও দেখতেছে বা লোক আসে দেখবে। আমরা আলামত কোন থেকে সংগ্রহ করব। আগে আমরা এখন নিজেদের প্রোটেকশন নিলাম, আমরা নিজে প্রোটেক্ট করলাম। এরপরে আমরা ঘটনাস্থল প্রোটেক্ট করেছি। এখন আমরা ঘটনাস্থল ভিতরে আমরা ঢুকবো, দেন আমরা দেখবো এখানে আমার কী ধরনের ফরেন্সিক আলামত পাওয়া যায়, দেন আমরা কালেকশন করবো। আপনাদের ধন্যবাদ। এসে দেখেছি এখানে আরও সাংবাদিকরা ছিল, আরও অনেক লোকজন ছিল, যে রাত্রেবেলা এই দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটছে। হ্যাঁ, তারপরে আমরা সিআইডি খবর দিছি, আমাদের স্যাররা আসতেছে, তদন্ত স্যার এখানে আসছে, তদন্ত করে দেখতেছে কীভাবে ঘটনাটা ঘটছে। সিসিটিভি ফুটেজ তো দেখেছেন? হ্যাঁ, সিসিটিভি ফুটেজ আমি একটা দেখেছি 2জন লোক বোরকা পরা, মুখটুক বান্ধা, তারা এই তালা ভাঙার চেষ্টা করতেছে। এই পর্যন্ত সিসি ক্যামেরা দেখা গেছে। দোকান মালিক তাদেরকে চিনতে পারে না, কাউকে চিনতে পারে না, তারা কথা হয়েছে চিনতে পারে না, যেহেতু বোরকা পরা মুখ বান্ধা চিনবে কীভাবে।